সন্ধ্যার নাস্তায় ১.৫ কাপ ময়দা আর আলু দিয়ে এরকম মুচমুচে একটা নাস্তা বানিয়েছিলাম। আর খেতে কিন্তু অনেকটা সিঙ্গারা বা সমোসার মতো, মানে সিঙ্গারার মতোই হবে। আর মানে অনেক সহজ বানাতে, এটা বানাতেও আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে দেখেন আমি ১.৫ কাপ ময়দা নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে কিন্তু আটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপরে এখানে স্বাদ মতো লবণ আর এই যে সাদা তেল দিয়ে এখন এই যে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। অনেকে সিঙ্গারা বানাতে চান না, অনেক ঝামেলা হয়, তো আমার এই রেসিপি দেখে এভাবে বানাতে পারেন। আর খেতে যে কি মজার, তো অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। আর এই যে ডোটা কিন্তু আমি করে ফেলেছি, আর এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি। তারপর এখানে আমি 3টা সিদ্ধ আলু নিয়েছি, আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। আর এটা বানাতেও কিন্তু অনেক কম সময় লাগে, তো ঝটপট কোনো মেহমান আসলে কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন। আর এই আলুর মধ্যে আমি এখানে 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার দিলাম। তারপর এই যে কিছুটা চিলি ফ্লেক্স দিলাম, আর ঝাল খেতে পছন্দ করি তাই ঝালের পরিমাণটা দিলাম একটু বেশি। আর 1/2 চা চামচ দিলাম ভাজা জিরা গুঁড়া, তারপর কিছুটা দিলাম এই নুডলসের মশলা। আর এটা একদমই অপশনাল, আপনারা দিতে চাইলে দিবেন। আর এখানে যে স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু মাখানো শেষ। আর এই যে ময়দার ডোটাকে একটা পিঁড়িতে আমি সামান্য ময়দা ছিটিয়ে নিয়েছি। আর তারপর এটা কিন্তু একটা রুটি বানিয়ে নেব। আর আপনারা চাইলে এটা পুরো তেল দিয়ে মানে এই রুটিটা বানাতে পারেন। আর দেখেন বড় একটা রুটি বানিয়ে নিয়েছে, আপনারা চাইলে কিন্তু ছোট করে মানে রুটি বানিয়ে করতে পারেন। তারপর একটা পিৎজা কাটা দিয়ে সহজে কিন্তু কেটে ফেললাম। আর যে সাইড দিয়ে কিন্তু একটু সমান করতে হবে। আর আপনাদের কাছে মানে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নার ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যেটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন। তাহলে যখন আমি ভিডিও আপলোড দিব তখনই কিন্তু নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এই যে দেখেন এরকম করে মানে চিকন করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু বানাতে অনেক অনেক সহজ। আর এখন দেখেন আমি পুরটা কিভাবে দিচ্ছি। তারপর দেখেন আলুর পুরটা কিন্তু আমি ডিমের মতো করে নিচ্ছি। আর যে এরকম করে রোল বানিয়ে নিলে হবে, আর সাইড দিয়ে কিন্তু একটু পানি লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভাজার সময় একদমই খুলবে না। এখন এই যে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আর আলুটাকে অবশ্যই এরকম করে ডিম বানিয়ে নেবেন, তাহলে দেখতে সুন্দর হয়। আর যে সাইড দিয়ে যতবারই করবেন সাইড দিয়ে একটু করে পানি লাগিয়ে নেবেন। আর এই নাস্তাটা বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর যদি বাচ্চাদের জন্য শুধু বানান তাহলে কিন্তু মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। আর এখন হচ্ছে ভাজার পালা, তো তেলটা আগে গরম হতে দিয়েছিলাম, আর চুলার আঁচটা এখন মিডিয়াম আঁচে রেখে এগুলো মচমচে করে ভেজে নিতে হবে। তারপরে যে এখন এক সাইডে একটু হালকা কালার চলে আসছে, আমি যে উল্টিয়ে দিচ্ছি। আর দুই সাইডে এরকম করে মচমচে করে ভেজে নামিয়ে ফেলবেন। আর এগুলা দেখেন হালকা হালকা কালার চলে আসছে, আমার কিন্তু এগুলো প্রায় হয়ে গেছে। তো এগুলা দেখেন এই যে সিঙ্গারার মতো কালার যখন আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবেন। আর এগুলা একটু ঝালঝাল করে খেতে কিন্তু অনেক মজার হয়। তো ভাজা কিন্তু হয়ে গেছে, তো আমি চুলা থেকে নামিয়ে ফেলছি এখন। এখন এই যে আরও কতগুলা বাকি ছিল সেগুলো ভেজে নিচ্ছি। আর 1.5 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলোই খাওয়া যায়। এখানে 3 থেকে 4 জন মানুষ অনায়াসে খেতে পারবেন। তো আমার কিন্তু এই যে বানানো হয়ে গেছে, তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন দেখেন এটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। আর ভিতরেটা কিন্তু অনেক সফট থাকে। তো ধন্যবাদ সবাইকে।